এই নাসাই শরীফের ভিতরে 90 পৃষ্ঠায় হাদিস এসেছে, 90-91 পৃষ্ঠায় হাদিস হচ্ছে আন আব্দুল্লাহ ইবনে আবি কাতাদা, ওই রাবি থেকেই হাদিস, আন আবিহি, তিনি তার পিতা থেকে বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা নুদিয়া লিস-সালাহ ফালা তাকুমু হাত্তা তারাউনি। একই হাদিস সব কিতাবের ভিতরেই এসেছে, এখানে লফজ একটু ভিন্ন শব্দে, যে যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হবে অর্থাৎ ইকামত, তখন তোমরা ফালা তাকুমু হাত্তা তারাউনি, আমাকে না দেখা পর্যন্ত দাঁড়াবে না। তাহলে এই সব হাদিস থেকে দেখা যাচ্ছে কি, ইমামকে না দেখে মুসল্লি দাঁড়াবে না, আগের থেকে দাঁড়ায় অপেক্ষা করবে না। আর আমরা দাঁড়াই কি ইকামতের জন্য না নামাজের জন্য? আমাদের দাঁড়ানোটা কি ইকামতের জন্য না নামাজের জন্য? নামাজের জন্য দাঁড়ানো। তা নামাজের জন্য ইমামের ইক্তেদা হবে নাকি মুয়াজ্জিনের ইক্তেদা হবে? ইমামের ইক্তেদা। ইমাম যখন দাঁড়াই। এখানে হাদিস এসেছে মিশকাত শরীফের 63 নম্বর পৃষ্ঠায়, আন জাবের রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি, সবাই পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لبلال إذا أذنت فترسل وإذا قمت فاحضروا جعل بين أذانك وإقامتك قدر ما يفرغ الآكل من أكله والشارب من شربه والمعتصر إذا دخل لقضاء حاجته ولا تقوم حتى تروني رواه الترمذي। তিরমিজি শরীফ থেকে এখানে নোট করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, কাকে? বেলাল। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বেলাল তুমি যখন আজান দিবে ধীর স্থির আজান দিবে। আজানের সময় কিভাবে দিবে? ধীর স্থির আজান দিবে। আর যখন ইকামত দিবে তখন দ্রুত ইকামত দিবে। যখন আজান আর ইকামত দিবে, আজানের পরে ইকামত না, তো নবীজি বলতেছেন আজান দিবা ধীর স্থির, ইকামত দিবা একটু তাড়াতাড়ি, আজানের থেকে একটু তাড়াতাড়ি, এর মানে একবারে দ্রুত এমন না। আর যখন আজানের পরে ইকামতের আগে তুমি এতটুক সময় বিলম্ব করবা, দেরি করবা, যেন যে ব্যক্তি খাবার গ্রহণ করতেছে তার খাবার শেষ করতে পারে। ওয়াশারিবু মিন শুরবিহি, আর যে ব্যক্তি পান করতেছে সেজন্য তার পান করা শেষ করতে পারে। ওয়াল মু'তাসিরু ইযা দাখালা লিকাযাই হাজাতিহি, আর যে ব্যক্তি তার হাজত পূরণ করতেছে, কাজায়ে হাজত, কেউ ওয়াশরুমে গেছে, তার প্রয়োজন মেটানো পর্যন্ত অপেক্ষা করবে, সেজন্য হাজত শেষ করে আসতে পারে, সেজন্য হাজত শেষ করতে পারে। আরেকটা কথা বলতেছেন যে ওয়ালা তাকুমু, আর দাঁড়াবে না, হাত্তা তারাউনি, আমাকে না দেখা পর্যন্ত দাঁড়াবে না। এখানে এই মিশকাতের পদটিকায় যেটা মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই মিরকাতুল মাফাতিহ শারহ মিশকাতুল মাসাবির ভিতরে লেখেন, এই মিশকাতের ব্যাখ্যা গ্রন্থ আছে মিরকাতের ভিতরে মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই ব্যাখ্যায় লিখছেন, মিরকাতে ওয়ালা তাকুমু হাত্তা তারাউনি, এর ব্যাখ্যা কি? বলতেছে আই ফিল মসজিদি, অর্থাৎ যখন মুসল্লি মসজিদে থাকবে, ইমাম মসজিদে থাকবে, লিআন্নাল কিয়াম ক্বাবলাল মাজিইল ইমাম, মসজিদে অবস্থান করা অবস্থায়, কেননা ইমামের আগে দাঁড়ানো, লিআন্নাল কিয়াম ক্বাবলা মাজিইল ইমাম তাবুন বিলা ফায়দা, কেননা ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো, দাঁড়ায় অপেক্ষা করতেছে, এটা হলে শুধু নিছক কষ্ট ছাড়া আর কিছু নেই, এতে কোনো বেলা ফায়দা, কোনো কি নাই, ফায়দা নাই, বহুত ফায়দা এই জায়গা নাই। কাজা ক্বালা বা'দুহুম, অনুরূপভাবে কিছু উলামা ইকরাম বলেন ওয়ালা আল্লাহু, সম্ভবত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াখরুজু মিন হুজরাতি বা'দা শুরুইল মুআজ্জিন ফিল ইকামাতি, সম্ভবত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মুয়াজ্জিন ইকামত শুরু করার পর নবীজি বের হতেন, ওয়ায়াদখুলু ফিল মিহরাবিল মসজিদি, এটাকে বলে মেহরাব, এই জায়গাটার নাম কি? আর এটার নাম মিম্বর। ওয়ায়াদখুলু ফিল মিহরাবিল মসজিদি, মসজিদের মিহরাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করতেন, কওলিহি হাইয়া আলাস সালাহ। উলামা ইকরাম বলেন সম্ভবত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে হাসিয়ার মধ্যে লিখছে
যে আল্লাহর হাবিব হাইয়া আলা সালাহ সময় মেহরাবে আসতেন, সাহাবায়ে কেরাম দাঁড়ায় যেতেন, কাতার সোজা করতেন। সুবহানাল্লাহ পড়ে। লিযা ক্বালা আইম্মাতুনা ওয়ালিযা ক্বালা আইম্মাতুনা, এজন্য আমাদের মাযহাবের ইমামগণ ওয়ায়াকুমুল ইমাম বলে থাকেন যে ইমাম ওয়াল কওম, আমাদের মাযহাবের ইমামকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তিনি এবং ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ আমাদের মাযহাবের ইমাম। এই আমাদের মাযহাবের ইমামগণ বলে থাকেন যে ওয়ায়াকুমুল ইমাম ওয়াল কওম, নামাজে কখন দাঁড়াবে? ইনদা হাইয়া আলাস সালাহ। এই জন্য এই হাদিসের উপর ভিত্তি করে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় ঘর থেকে বের হতেন, এই হাদিসের ব্যাখ্যার উপরে ভিত্তি করে তেনারা এভাবে বলে থাকেন, ইমামকে দেখে মুসল্লিরা দাঁড়াবে, তখন দাঁড়াবে যখন হাইয়া আলাস সালাহ বলা হয়। কি বলা হয়? হাইয়া আলাস সালাহর সময় দাঁড়াবে। তাহলে আমরা দাঁড়াবো কখন? হাইয়া আলাস সালাহর সময় দাঁড়াবো। এটা হলো মুয়াত্তা ইমাম মালিক, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাই, এখানে তিনি নকল করেছেন যে ক্বালা মুহাম্মদ ইয়ানবাগী লিল কওমি ইযা ক্বালা আল মুআযযিন হাইয়া আলাস সালাহ আন ইয়াকুমু ইলা সালাতি ফায়াসুফু ওয়া ইউসাওয়ু ওয়াস-সুফুফা ওয়া ইউহাযু বাইনাল মানাকিবি ফাইযা আকামা আল মুআযযিন আস-সালাতা কাব্বারা আল ইমামু ওয়া হুয়া কওলু আবি হানিফা রাহিমাহুল্লাহু তাআলা। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাই বলেন, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই বলেন, ইয়ানবাগী লিল কওমি ইযা ক্বালা আল মুআযযিন হাইয়া আলাস সালাহ, মুসল্লিদের জন্য উচিত হলো মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলবে তখন দাঁড়াবে। আইয়াকুমা ইলা সালাতি, তখন কি করবে? দাঁড়াবে। ফায়াসুফু ওয়া ইউসাওয়ু আস-সুফুফা ওয়া ইউহাদু বাইনাল মানাকিবি, তখন কাতার সোজা করবে আর কাঁধে কাঁধ বরাবর করে দাঁড়াবে। কাতার সোজা করবে, কাঁধে কাঁধ বরাবর করে দাঁড়াবে। ফাইদা আকামাল মুয়াজ্জিনু সালাতা, যখন মুয়াজ্জিন নামাজের ইকামত দিবে, ইকামত না, এখানে আকামার ব্যাখ্যা লিখেছেন যে ফাইদা আকামা আই ক্বালা ক্বাদ কামাতিস সালাহ। মুয়াজ্জিন হাসিয়ার ভিতরে লিখে দিয়েছে ফাইদা আকামা আই ফাইদা ক্বালা ক্বাদ কামাতিস সালাহ, যখন মুয়াজ্জিন ক্বাদ কামাতিস সালাহ বলবে কাব্বারাল ইমামু, তখন ইমাম আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে। ওয়া হুয়া কওলু আবি হানিফা রাহিমাহুল্লাহ, আর এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত যে ইমাম যখন ক্বাদ কামাতিস সালাহর সময় বলবে, এখানে এসেছে, তখন দাঁড়িয়ে যাবে। তাহলে হাইয়া আলাস সালাহর সময় দাঁড়াবে। আবার কোন ফতোয়ার কিতাবে এসেছে হাইয়া আলাল ফালার সময় দাঁড়াবে। দেখেন এখানে লিখছে आज़ान हुई और इकामत हुई इस हालत में कि जब इमाम और मुक्तदी अपने अपने जगह पर मौजूद है, तो जिस वक्त इकामत कहने वाला हय्या अला सलाह या हय्या अल फलाह पर पहुंचे, तो इमाम और मुक्तदी सबसे सब खड़े हो जाए ताकि हय्या अला सलाह के खिताब पर अमल हो जाए। এখানে ফতোয়া মাহমুদিয়ার ভিতরে এসেছে নবম খণ্ডের 183 পৃষ্ঠায় যে আজান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, ইমাম মুসল্লি মসজিদে বসে আছে, আজান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, ইমাম মুসল্লি মসজিদে বসে আছে। तो जब इमाम और मुक्तदी अपने अपने जगह पर मौजूद है, सबाई सबार जगह बसे आछे, तो जिस वक्त इकामत कहने वाला कौन है? मुअज्जिन। जखन इकामत बोलबे मुअज्जिन इकामते हाय्या आला सलाह बोलबे या हाय्या आलाल फलाह, हाय्या आला सलाह अथवा हाय्या आलाल फलाह बोलबे, तखन तो इमाम और मुक्तदी सब के सब खड़े हो जाए। इमाम मुक्तदी सबाई की करबे? दाঁড়ায়া যাবে।